আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই আজকের মধ্যপ্রাচ্যের খবর। বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ। মধ্যপ্রাচ্য কি তবে শক্তিশালী হচ্ছে কাতার? আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে কাতার ইস্যু সবচেয়ে আলোচিত হচ্ছে। গত সোমবার সৌদি আরব এবং বেশ কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও ভ্রমণ সম্পর্ক ছিন্ন করার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নানার মেনুকরণ শুরু হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলকাঠি নাড়ছেন, অন্যদিকে রাশিয়া, তুরস্ক, পাকিস্তান সহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রত্যক্ষ পরোক্ষভাবে কাতারের পক্ষে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে বিশ্বে ফের নতুন মেরুকরণ শুরু হয়েছে। এদিকে চরমপন্থার সঙ্গে কথিত যোগসাজশের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে তা থেকে মুক্তি পেতে নিজস্ব পররাষ্ট্র নীতিকে বাদ দিয়ে বশ্যতা স্বীকার করা হবে না বলে দেশটি প্রতিজ্ঞা করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, সংকট সমাধানে তিনি কূটনৈতিক সমাধান চান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে যে সামরিক উপায়ে বর্তমান সংকটে সমাধান করা সম্ভব নয় বলেও মনে করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী চরমপন্থাকে সমর্থনে যে অভিযোগ দেশটির বিরুদ্ধে উঠেছে কাতার তারও প্রত্যাখ্যান করেছে। এদিকে কাতারের গণমাধ্যম আল জাজিরা বলেছে যে তাদের বিরুদ্ধে সাইবার হামলা হয়েছে। এক টুইট বার্তায় নেটওয়ার্কিং জানায় তাদের সব ধরনের ব্যবস্থা, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সাইবার হামলায় মুখে পড়েছে। চলমান সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা এবং গত মাসের শেষের দিকে অন্যান্য উপসাগরীয় দেশে এটি নিষিদ্ধ করা হয়। আল জাজিরা তাদের ওয়েবসাইটে জানায় তাদের কার্যক্রম চালু রয়েছে, তবে নানা উপায়ে হামলা জোরদার হচ্ছে। অন্যদিকে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জানিয়েছে যে হ্যাকিংয়ের চেষ্টা হওয়ার কারণে তারা তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। এদিকে মিশর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এমন একটি দাবি তদন্ত করে দেখতে অনুরোধ করেছে যাতে বলা হয়েছে যে রাজকীয় পরিবারের কয়েকজন সদস্যর মুক্তির জন্য কাতার $100 কোটি মুক্তিপণ দিয়েছে। বলা হচ্ছে ইরাকের দক্ষিণাঞ্চলে শিকার করার সময় তাদেরকে অপহরণ করা হয়। কাতারের সাথে সম্পর্ক ছেদের ধারায় এখনও ব্যতিক্রম ওমান। তবে খবরে বলা হয়েছে যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ওমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সে দেশে গেছেন। এই ব্যাপারে অবশ্য বিস্তারিত আর কিছু বলা হয়নি। সৌদি আরব এবং বেশ কয়েকটি দেশ সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক ও ভ্রমণ সম্পর্ক ছিন্ন করে। কুয়েতের আমির সংকট কাটাতে মধ্যস্থতার চেষ্টা চলছে। তিনি এরই মধ্যে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। বৃহস্পতিবার দোহায় এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন, কাতারকে একঘরে করা হয়েছে কারণ আমরা সফল এবং প্রগতিশীল। আমরা শান্তির সপক্ষে একটি প্ল্যাটফর্ম, সন্ত্রাসের পক্ষে আমরা নই। চলমান এই সংকট পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। আমরা বশ্যতা স্বীকার করতে প্রস্তুত নই। আমরা কখনোই আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতিকে ধুলোয় লুটাতে দেওয়ার জন্য প্রস্তুত নই। তিনি বলেন, ইরান প্রস্তাব দিয়েছে যে খাবার ও পানি পরিবহনে কাতার তাদের 3টি বন্দরকে ব্যবহার করতে পারে, তবে এই প্রস্তাব এখনও দোহা গ্রহণ করেনি। কাতার খাদ্য আমদানির উপর বিপুলভাবে নির্ভরশীল এবং চলমান সংকট একদিকে যেমন খাদ্য মজুত প্রবণতা বাড়িয়েছে, অন্যদিকে খাবারের স্বল্পতাও তৈরি করেছে। তুরস্ক এমন একটি বিল অনুমোদন করেছে যার ফলে আরও বেশি সৈন্য কাতারে পাঠানো যাবে। তুরস্কের প্রেসিডেন্ট মধ্যস্থতা করতেও প্রস্তাব দিয়েছেন। কাতারে অবশ্য রয়েছে ওই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশাহ সালমানের কাছে উপসাগরীয় অঞ্চলে ঐক্যের ডাক দিয়েছেন। তবে এর আগে তিনি দাবি করেছিলেন যে কাতারের উপর চাপ সৃষ্টিতে তার হাত রয়েছে। ট্রাম্পের বক্তব্য ছিল যে তার সৌদি আরব সফর ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।